আয়োজন আর উৎসব আনন্দে বাংলা নববর্ষ বরণ। বৈশাখী মেলা, কনসার্ট সহ লেজার শোতে মাতেন সর্বস্তরের মানুষ। এখানে যারা উপস্থিত আছে ছোট বড় সবাই মনে সারপ্রাইজটা খুব উপভোগ করছে। সবকিছু কন্টেন্টের মধ্যে একটা সৌন্দর্য ছিল, একটা মেসেজ ছিল। সুন্দর একটা সিস্টেমে করেছে, যেটা আগে কখনোই আমরা দেখি নাই। আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, 28 জাতিগোষ্ঠী ও বিদেশিদের উপস্থিতি দিয়েছে নতুন মাত্রা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। বৈশাখের আবাহনে সম্প্রতি বাংলাদেশ গড়ার প্রত্যয়, আলোয় আলোয় মুক্তির সন্ধান। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিরাপত্তা। বৈশাখী শোভাযাত্রা, মেলা, বাংলার সংস্কৃতি। মন্তব্য সালাউদ্দিনের। ভোটাধিকার ফিরে পাওয়াই নববর্ষের আকাঙ্ক্ষা, বললেন রিজভী। এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো $26 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোয় বেড়েছে গতি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রাতে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। নববর্ষ বাংলাদেশের মানুষের হৃদয়ে এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলো ধূসর মেঘ উড়িয়ে, বজ্রগর্জনে বৈশাখ এসেছে নবজাগরণের প্রতীক হয়ে। নববর্ষকে কেন্দ্র করে পুরো রাজধানী সেজেছে ভিন্ন সাজে। সাদ আহমেদের রিপোর্ট। শুভ্র লালের মিছিলে এ এক অপূর্ব দৃশ্য। দুয়ে মিলে ইটপাথরের নগরী ঢাকা বর্ষবরণে সেজেছে নবসাজে। নগর ভবন থেকে রাজপথ, সবখানেই পুরনোকে দূরে ঠেলে নতুনকে আলিঙ্গনের প্রয়াস। সংস্কৃতি ও ঐতিহ্যের টানে বাবা মায়ের হাত ধরে বর্ষবরণে এসেছে শিশুরাও। রমনা পার্কে গিয়েছি, এরপর চারুকলাটা গুলামটি কিনেছি, অনেক কিছু কিনেছি। নববর্ষ উদযাপন বাংলাদেশের আপমর মানুষের সুপ্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই তো সেই ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা একাডেমি ও বিসিক আয়োজন করে 7 দিনের বৈশাখী মেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নববর্ষ বাংলা, চাকমা, গারো, মারমা সবার। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই মেলার উদ্দেশ্য উদ্যোক্তাদের প্রসার ঘটানো। আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই মেলার মাধ্যমে দেশের উদ্যোক্তারা শুধু নিজেদের পণ্য প্রদর্শন করবেন না, বরং তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ঘটাবেন। অন্যদিকে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা বলছেন, যান্ত্রিক শহরে এমন মেলা কিছুটা হলেও স্বস্তি দেয়। আমরা যখন ছোটবেলায় বৈশাখী মেলাগুলোতে যেতাম, আমরা দেখতাম আরো অনেক ভিড়। আমাদের জেনারেশনের পরে আমার মনে হয় না যে আর কেউ আমরা যেটা ছোটকালে দেখেছি আর কি এরকম কিছু দেখবে। বাংলা নববর্ষের আরেক ঐতিহ্য হালখাতা, আর তা টিকিয়ে রাখতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ঢাবির নাট্য থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। মিষ্টি মুখের পরিবর্তে তারা বিলিয়েছে ঐতিহ্যবাহী মুড়ি মুড়কি আর ঘোল। পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। পহেলা বৈশাখ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয়ে লালন করবে প্রাচীন ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রঙিন সজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপন করছে দেশের মানুষ। শেষ বেলাতেও পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনের আনন্দে সময় কাটান রাজধানীবাসী। বিস্তারিত নাফিয়া ফারজানের প্রতিবেদনে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশের মানুষ। রঙিন সাজসজ্জা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ।
পহেলা বৈশাখের বিকেলেও লাল সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ তরুণীরা। চারপাশে ঢাকঢোল, বাঁশি আর লোকগানের ধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিনব্যাপী চলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলেও অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কি সুন্দর, এই যে ভিড় নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো অশৃঙ্খলা নাই, বাচ্চারা যেমন ভাবে সেভাবে হাঁটতেছে, কোনো ভয় পাইতেছি না, মানে সুন্দরভাবে ঘুরতে পারতেছি, এটাই অনেক বেশি। রাজধানীর হাতের ঝিলেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন আগতরা। বাংলাদেশের মানুষের প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে রাজুকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন নগরবাসী। এবছরটা খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে, বোন, সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। এদিকে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় ২৮টি ব্যান্ড। দেশের পরিচিত সব ব্যান্ডের সঙ্গে মঞ্চ মাতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন ভাষার ব্যান্ডও। ২০০ গিটারের সুরে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নিপীড়িত সাধারণ মানুষের প্রতি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর ১৪৩২ বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিফ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ঢাকঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সহ ২৮টি নৃগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর ১৪৩২। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সবকিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিফ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এবারের উৎসবটা মানে সবচেয়ে আলাদা, মানে আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু, মানে আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি ভাই। এই ফেস্টিভ্যাল সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। অসম্ভব ভালো, সেরা। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সূর্যোদয়ের সাথে সাথে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। অতীতে গ্লানি, ক্লাইক্লেশ পেরিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখা প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জানাতুল মোহনার রিপোর্ট।
আহির রাগ সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনে গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। আর সালাউদ্দিন আহমেদের মন্তব্য, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। ইউসুফ ভুইয়া প্রতিবেদন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এ সময় তিনি এদেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে সংস্কৃতি পালন করবে উল্লেখ করে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না বলেও জানান তিনি। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জনের আহ্বানও জানান সালাউদ্দিন। ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। ভিনদেশি অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন। এদিকে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। এ সময় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনা ও ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল। এ সময় তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। হৃদয় মন উদ্ভাসিত হবে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। 2600 ড্রোনের মনোমুগ্ধকর লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাইয়ের অভ্যুত্থান, ফ্যাসিবাদে পতন, স্বাধীনতার বীরত্ব গাঁথা আর আবু সাইদ মুগ্ধদের ত্যাগের মহিমা ফুটে উঠল বৃহৎ এই শোতে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপভোগ করেছে লাখো মানুষ। এমন দৃশ্যের মাধ্যমে নতুন করে জানতে পারল বলে মনে করছেন দর্শনার্থীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। খাঁচা ভেঙে বের হচ্ছে শান্তির পায়রা। আলোর ঝলকানিতে ভরে ওঠে সংসদ ভবনের আকাশ। ফুটে ওঠে ৩৬ জুলাই বাংলাদেশের পুনর্জন্ম। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একসঙ্গে লাখো মানুষ মনোমুগ্ধ হয়ে উপভোগ করে সেই দৃশ্য। একে একে ১৯৭১ থেকে ২৪-এর অভ্যুত্থান, ফেসিবাদ পতনের অন্যতম চরিত্র বাহুমেলা আবু সাইদ আর পানিহাতে মীর মুগ্ধ ফুটে ওঠে আলো আঁধারের কারিশমায়। সেই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সংহতিও বাদ যায়নি লেজার ড্রোন শোতে। ২৬০০ ড্রোনের এই লেজার শো মুগ্ধ করেছে দর্শনার্থীদের। নববর্ষের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত। এমন ব্যতিক্রমী আয়োজনে উৎসবে মাতে শিশুরাও। সবগুলোই খুব ভালো লেগেছে এবং অনেক সুন্দর হয়েছে সব। খাঁচা থেকে পাখি বের হয়েছে, প্যালেস্টাইনের জন্য প্রার্থনা করেছে, সবগুলো অনেক ভালো লেগেছে। এই শোটা বাংলাদেশে প্রথম হয়েছে, এটা অনেক বেশি সুন্দর। ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীরত্বগাথার সঙ্গে বাংলাদেশকে নতুন করে জানতে এমন আয়োজন নতুন প্রজন্মের মনে প্রভাব রাখবে বলে মনে করছেন অভিভাবকরাও। অনেক দারুণ হয়েছে, অনেক অসাধারণ। এরকম তো এর আগে কখনো দেখা হয় নাই। এবারে এটা খুব ভালো লেগেছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব আনন্দ পেয়েছে এটা দেখে। প্রথম এরকম ড্রোন শো বাংলাদেশে এরকম যে হবে এটা চিন্তা করার কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল সবাই, আর বাচ্চারা খুব এনজয় করেছে এই জিনিসগুলো দেখে। পুরো কন্টেন্টটাই আমাদের সবকিছু মিলে ছিল ২৪ সালের, খুবই ভালো লেগেছে, অসাধারণ। সবচাইতে ইন্টারেস্টিং ছিল ড্রোন শুট, যেটা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এখনো জুলাইয়ের সেই কথা নিয়ে জিজ্ঞেস করছে, আমার ছোট বাচ্চা জিজ্ঞেস করছে বাবা আবু সাইদকে কেন দেখাচ্ছে ওখানে। ওদের মনে কোশ্চেন আছে যে কেন এটাই হচ্ছে, সো ওর মধ্যে আস্তে আস্তে করে গ্রো করবে। দেশের ইতিহাস ঐতিহ্যের এমন আধুনিক প্রদর্শনী বৈশাখের আনন্দে যোগ করে বাড়তি উপলক্ষ। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পহেলা বৈশাখের বিকেলে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঘুরতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ এসেছেন শিশুদের নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ বা এসেছেন পরিবার নিয়ে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন দর্শনার্থীরা। সেই সাথে সন্ধ্যার পরে উন্মুক্ত কনসার্টে মেতে ওঠে নগরবাসী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ১৪৩২ বাংলা নববর্ষের দিনটি উদযাপন করতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিকেলে হাতিরঝিলে আসেন দর্শনার্থীরা। এ যেন তরুণ তরুণী, কিশোর কিশোরী আর কপত কপতিদের মিলন মেলা। বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছি, প্রাণের উৎসব বাঙালির পহেলা বৈশাখ। খুবই ভালো লাগছে, কারণ পহেলা বৈশাখ তো বছরের একটা বাংলা উৎসব, এইবার এটা একটু ভিন্ন রকমের লাগতেছে। হাতিরঝিলের প্রশস্ত জায়গাগুলোতে আয়োজন করা হয় বৈশাখী মেলার। তৈরি করা হয় শহরের বুকে এক টুকরো গ্রামীণ আবহাওয়া। নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন দর্শনার্থীরা। বৈশাখ নিয়ে যে একটা কনফিউশন ছিল, আল্লাহর রহমতে সেটা নেই। বেশ ভালো দর্শক সমাগম হচ্ছে। এখন বের হয়ে প্রথমে এখানে আসলাম, যেহেতু আমার বাসা খুব কাছে। আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে বোন সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। সন্ধ্যার পর আয়োজন করা হয় লাইভ মিউজিকের। গান পরিবেশন করেন দেশের নামকরা সঙ্গীত শিল্পীরা। এ সময় নেচে গিয়ে নতুন বছর বরণের উৎসবে মাতেন সবাই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বরিশাল সদর উপজেলার কর্ণকাছি এলাকায় স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে। ওইখানে ওদের দুজনের মার্ডার করার পরে ভিতর থেকে আটকাইয়া ওইখান থেকে আসা যাওয়ার একটা পথ বা ওইখানে একটা সানসেট আছে, সেখানে কিছু মাল ছিল, ওইটা নিচে পড়ে আছে। ওই ঘরের মধ্যে আছে আমার তালই মাওই। তারা হইছে খুবই জঘন্য বলতে, কারণ আমার তালই তো আমার বোনের হাত দিতে পারে না, নিজের ছেলের বউকে কি কখনো হাত দিতে পারে? তার হইছে খিড়কির টেম্পারেচার। তো হঠাৎ করে দুইটা লোক, সুস্থ দুইটা লোক, কোনো সমস্যা না কিছু না, দুইটা লোক ঘুমাইলো, আর ঘরের মধ্যে এতগুলো লোক।
কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের হাতে আব্দুর রশিদ নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালারমারছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় আব্দুর রশিদের সাথে একই এলাকার অমিতাভের জমির বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সোমবার অমিতাভ তার লোকজন নিয়ে আব্দুর রশিদকে এলোপাতাড়ি মারধর করে। তার মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। গতকাল রোববার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৯ বিলিয়ন বা ২,৬৩৯ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BMM6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ২১.১১ বিলিয়ন ডলার বা ২,১১১ কোটি ডলার। ২০২৪ সালের ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে মোট রিজার্ভ ছিল ২৫.৯২ বিলিয়ন ডলার। BPM6 অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার। রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক লেনদেনের উপর চাপ কমেছে। ডলারের দাম না বেড়ে ১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। সালিসে ধার্য জরিমানার টাকা না দেয়াকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খালপাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, গেল ২০ রমজান লুডো খেলা নিয়ে ঝগড়ার পর স্থানীয় জুয়েলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয় সালিসি বৈঠকে। টাকা না দেয়া রোববার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে বাধে সংঘর্ষ। বিরামপুরের খালপাড় একটা গোষ্ঠী, তার প্রতিপক্ষ হচ্ছে পীরবাড়ি গ্রুপ। পীরবাড়ি গ্রুপের নেতৃত্বে আছে সাবেক চেয়ারম্যান হারুন সহ কামরুল নামক একজন, আর খালপাড় গ্রুপের নেতৃত্বে ইকবাল এবং আনিস মেম্বার। দুই গ্রুপে তাদের লোকজন নিয়ে পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এখানে দুই পক্ষের প্রায় ৭-৮ জন আহত হয়। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।